রাজ্যের সাহসী চিত্র সাংবাদিক শান্তন পরিবারের সদস্য প্রয়াত বুদ্ধ গুপ্তের স্মৃতিতে মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শুক্রবার। এমবিবি কলেজ মাঠে এই দিনের এই আসরের উদ্বোধন হয় সকাল ৯টায়। সম্প্রতি আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ লটারি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার ক্রীড়াসূচি তৈরি করা হয়েছিল। সাহসী চিত্র সাংবাদিক বুদ্ধ গুপ্তের স্মরণে প্রতি বছরের মতো এবারেও এই মিডিয়া ক্রিকেটের আসর অনুষ্ঠিত করল রাজ্যের প্রথম শ্রেণীর সর্বাধিক পাঠিত বাংলা সংবাদপত্র শান্তন পত্রিকা ও শান্তন টিভি। ১৪টি দলকে নিয়ে আয়োজিত এবারকার টুর্নামেন্ট সম্পন্ন হল নকআউট পদ্ধতিতে। ফাইনাল ম্যাচ সহ মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এবারের এই আসর শুরুর আগে রাজ্যের মহিলা সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর আসরের শুভ সূচনা করেন শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার, স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং বিশিষ্ট উদ্যোগপতি রূপম রায়। উদ্যোগে অংশ নেওয়ার জন্য বুদ্ধগুপ্ত একজন সাহসী সাংবাদিক ছিলেন এবং ত্রিপুরার প্রথম প্রফেশনাল সাংবাদিক, ফটো সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়েছেন আমাদের বুদ্ধগুপ্ত। তার বহু ছবি শুধু আমাদের কাগজ নয়, বিবিসি তো স্থান পেয়েছে, বিবিসি নিয়েছে, আনন্দবাজার নিয়েছে বা অন্যান্য কাগজ তার ছবি আমাদের সৌজন্যে নিয়েছে। এরকম সাহসী সাংবাদিক ছিলেন। একটা ঘটনা বলি, তখন এনটিপিসির একজন ইঞ্জিনিয়ারকে এক্সট্রিমিস্টরা ফোন করে আসাম আগরতলা রোডে ফেলেছে। সে খবর পেয়ে বাইক নিয়ে সেখানে যা গিয়ে ছবিটা নিয়ে আসে। পরে অবশ্য ছবিটা সেই ডেড বডি সরিয়ে নিয়েছে, কিন্তু এরকম একটি ছবি কোন সাহসী সাংবাদিক ছাড়া, একদিকে এক্সট্রিমিস্টার হয়ে গেছে, তাদের সামনে থেকে সে ছবিটা নিয়েছে, এটা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু সেই কাজটা করছে। সেই কাজের পরিণতি সেই ছবিটা ডিবিসি ক্যারি করেছে, আনন্দবাজার ক্যারি করেছে এবং অন্যান্য কাগজ ক্যারি করেছে, আমাদের কাগজটা ক্যারি করেছে। এছাড়া বহু দুঃসাধ্য কাজ সে করেছে। অ্যাসেম্বলিতে কিছু কাজ সে নিজের সাহসের সাথে তুলে এনেছে, যার ফলে অ্যাসেম্বলিকে একদিন এই প্রেসের প্রতি দায়বদ্ধতার জন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা অভিযোগ ছিল এগুলি ত্রিপুরা অ্যাসেম্বলি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। শুধু তার সাহসিকতার জন্য কিছু আইনও প্রণয়ন। সাংবাদিকরা শুধু পেটের ভাতের জন্য কাজ করেন না, যারা কাজ করেন এই সোসাইটিকে আরেকটু ভালো, আরেকটু ভালো, আরেকটু ভালো এভাবে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে, আমরা পজিটিভ দিকটা খুব একটা দেখি না। পজিটিভ দিকটা দেখি না, এটা ঘটনা ঠিক নয়। আমরা ভুল ভ্রান্তিগুলি তুলে ধরি কেন এগুলিকে সংশোধনের জন্য। মানুষ শিক্ষা নিতে পারে, সরকার শিক্ষা নিতে পারে। আমাদের অজস্র কাজ, সরকার তাতে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। বুদ্ধের অজস্র ছবি প্রতি সম্মান জানিয়ে সেগুলি সংশোধন করেছে সরকার, সেই সব সরকার যারা ছিল তারা। আমাদের সাংবাদিক এমনই হতে হবে, কারিগর হতে হবে, যে কারি সামনে প্রথম বুদ্ধ দেখেছি। সাহসী সাংবাদিক না হলে সাংবাদিকতার কোনো মূল্য থাকে না। আমরা তো অন্য যে কোনো একটা কাজ করতে পারতাম, কিন্তু দায়বদ্ধতার জন্য আমরা আছি। প্রতিটি সাংবাদিককে দায়বদ্ধ হতে হবে তার কাজের প্রতি, এই রাজ্যের প্রতি, এই রাষ্ট্রের প্রতি। তাহলেই তার যে ইচ্ছা নিয়ে এই সাংবাদিকতা জগতে আসছেন তা পূরণ হবে এবং এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ উপকৃত হবে। আমি আবার ধন্যবাদ। আমরা প্রতি বছর বুদ্ধদেব গুপ্তের স্মৃতিতে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করে থাকি। খবরের কাগজ ছাড়াও শান্তন টিভি এবং অন্যান্য সামাজিক কাজে আমরা জড়িয়ে আছি। আমরা মনে করি এটা আমাদের দায়বদ্ধতা।
সবাইকে আমরা পাশে পাই এবং আপনাদের সবার সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে এই ধরনের টুর্নামেন্ট সফল হচ্ছে প্রতি বছর। আমরা আশা করব আগামী বছরও এই টুর্নামেন্টে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং অন্যান্য সামাজিক কাজে আমাদের সাহায্য করবেন। সবাই মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনেরা এবং আমার সামনে যে খেলোয়াড়রা দাঁড়িয়ে আছে এবং যে ক্রীড়া মুদিরা আছে, সবাইকে আজকে এই শীতের অপরাহ্নে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আজকের ফরিয়াদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব গর্বিত যে আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। উদ্যোক্তারা আমাকে ডেকেছেন। আমরা চিরকালই একটা জিনিস বলি যে সুবলদা আমাদের একজন অভিভাবক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাবক, এবং সেটা এই কারণে যে ওনার কাজের মধ্যে একটা ধারাবাহিকতা আছে, যেটা হচ্ছে ওনার অন্যতম গুণ, সেটাকে আমরা অনুসরণ করবার চেষ্টা করি। বুদ্ধগুপ্ত এবং এই যে একটা স্মৃতি টুর্নামেন্ট, এটা ধারাবাহিকভাবে চলছে। বুদ্ধগুপ্ত এই রাজ্যের একজন অন্যতম প্রধান ফটো জার্নালিস্ট ছিলেন, আমাদের ভীষণ কাছের লোক ছিল। আমার খুব ছোটবেলা থেকেই বুদ্ধর সঙ্গে পরিচয় ছিল। বুদ্ধ পরে সাংবাদিক হয়, ফটো জার্নালিস্ট হয়, শ্যামদনে কাজ করতে শুরু করে, তারপর অসুস্থ হয়ে একসময় আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। আমরা সবাই ভুলে গেছি বুদ্ধকে, সুবলদা কিন্তু বুদ্ধকে ভুলেনি। অদ্যাবধি সুবলদা বুদ্ধর স্মৃতিতে, বুদ্ধগুপ্তের স্মৃতিতে এই টুর্নামেন্ট চালিয়ে চলেছেন। আপনারা সবাই জানেন যে সুদীপ দত্ত ভৌমিকের যে বিষয়টা, অত্যন্ত অধ্যবসায়ের সঙ্গে, ধৈর্যের সঙ্গে একটা বিশেষ দিনে মোম জ্বালিয়ে উনি সুদীপ দত্ত ভৌমিক হত্যার বিচার চাইছেন। একসময় 2-3 জন লোক নিয়ে চাইতেন, ক্রমে ক্রমে সংখ্যা বেড়েছে। আমরা সবাই যুক্ত হয়েছি এই সংগ্রামের সঙ্গে। এই দুটো ঘটনা প্রমাণ করে স্মৃতি, এটা সন্ধান পত্রিকা এটা প্রত্যেক বছর নিয়ম করে থাকেন। এটা একটা অভাবনীয় বিষয়, কারণ একজন সাংবাদিক চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তার স্মৃতিটা যেভাবে ওনারা ধরে রেখেছেন, এটা আমি হ্যাটস অফ। এবং আমি সন্ধান পত্রিকার যিনি কর্ণধার, ওনাকে প্রণাম জানাই যে উনি একজন সাংবাদিকের জন্য এই স্মৃতিটা ধরে রেখেছেন। ওনার সুযোগ্য পুত্র অভিষেক এই ধারাবাহিকভাবে এই কাজটা করে চলেছেন। এটা থেকে একটা বার্তা ওনারা দিতে চেয়েছেন, সেটা হলো বুদ্ধগুপ্তকে ধরে রাখা মানে বুদ্ধগুপ্তকে জানতে হবে। বুদ্ধগুপ্তকে জানতে হলে বুদ্ধগুপ্ত যেসব কাজকর্ম ছিল এগুলোকে জানতে হবে, কিভাবে কাজ করতেন। বর্তমান প্রজন্ম বুদ্ধগুপ্তকে অনেকেই চেনেন না, কিন্তু আমরা যারা বুদ্ধগুপ্তকে খুব কাছে থেকে পেয়েছি, কাছে থেকে দেখেছি, একজন অসাধারণ ফটোগ্রাফার ছিলেন, অসাধারণ ফটো জার্নালিস্ট ছিলেন, অসাধারণ কাজ করতেন, একদম শিল্পীর তুলির মতন কাজ করতেন, খুব সাহসী ছিলেন এবং সততার সাথে উনি কাজটা করতেন। এবং ওনার কাছ থেকে প্রফেশনাল যে চিত্র সাংবাদিক হওয়া যায় কিভাবে, এটা উনি এই রাজ্যে দেখিয়ে দিয়ে গেছেন, পথ দেখিয়ে দিয়ে গেছেন। এটা চলতে 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 ধারাবাহিকভাবে আজকে নতুন প্রজন্মে অনেক সাংবাদিক এসছেন। এবং আমি বলবো আপনারা যারা সাংবাদিকতার পেশা, বিশেষ করে চিত্র সাংবাদিক, এদিন রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় নাগেশ্বরী ও বীরপুরুষ। ফাইনালে নাগেশ্বরী এ দল 82 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় বীরপুরুষকে। শেষ পর্যন্ত চরম রোমাঞ্চকর ফাইনালে বীরপুরুষ জয় ছিনিয়ে নিয়ে আসরের চ্যাম্পিয়ন হয়। এবারে আসরে চ্যাম্পিয়ন দল বীরপুরুষ ট্রফি সহ প্রাইজ মানি প্রায় 2000 টাকা। রানার্স দল নাগেশ্বরী ট্রফি সহ 1500 টাকা পায়। ম্যান অব দ্য টুর্নামেন্ট পায় ট্রফি সহ 1000 টাকা। এর সাথে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও ম্যান অব দ্য ফাইনালকে পুরস্কার দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে 2 জন ক্রীড়া সাংবাদিক, দৈনিক সংবাদের সুমন আচার্য ও ডেলি দেশের কথার মিঠুন করকে এবং 2 জন চিত্র সাংবাদিক সুমন দেবরায় ও প্রাণগোপাল আচার্যকে সংবর্ধিত করা হয়। এবারের
আসর সঞ্চালনা করেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। আসরকে সফলভাবে শেষ করতে সকলকে অভিনন্দন জানান শান্তন পত্রিকা ও শান্তন টিভির দুই ডিরেক্টর অভিষেক দে এবং অরিন্দম দে। শান্তন টিভি।